পাহাড়ে কিন্তু বৃষ্টির একটা অন্যরকমের সৌন্দর্য আছে। যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য মেঘগুলো পুরো হাতের কাছে নেমে এসেছে আর কি অপূর্ব লাগছে না চারিদিকটা দেখতে। আমরা এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি না, এখানে একটা গ্রেভিয়ার্ড রয়েছে আর জায়গাটা কিরকম একটু ভুতুরে ভুতুরে না, মানে একটু গা ছমছমে ব্যাপার। ওই যে ভূতের সিনেমাগুলো আমরা দেখি ঠিক ওই রকম টাইপের অ্যাম্বিয়েন্স। মা কি খুঁজছো? ম্যাগি খুঁজছো নাকি? না বৃষ্টির মধ্যে। এই যে সীমানা ভিউ পয়েন্ট, এটার একদিকে রয়েছে ইন্ডিয়া আর একদিকে রয়েছে নেপাল। চেকপোস্টে আই কার্ড শো করে আমরা নেপালে ঢুকে গেছি। এই হচ্ছে নেপালের গেট। ওয়েলকাম টু নেপাল। নেপালে যেখানেই যাচ্ছি না কেন প্রত্যেকটা জায়গা এতটাই সিনিক, চোখ ফেরানো যাচ্ছে না। দারুণ সুন্দর নেপালি লাঞ্চ করলাম। চলো এবার নেক্সট স্পটের দিকে রওনা দিই। Welcome back to the channel. I'm Shravandi and good morning from Darjeeling. আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। কালকে রাত থেকে দার্জিলিংয়ে যা বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি পড়ে যাচ্ছে জানো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবেই না জানি, কালকেও দেখা যায়নি, কালকেও বৃষ্টি হয়েছে। এবার ভাবছি যে বৃষ্টিটা থামবে 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 করতে করতে এখন বাজে 9:30। এখনো বৃষ্টি পড়ে চলেছে, বাট হ্যাঁ আগের থেকে একটু কমেছে কিন্তু থামেনি। তো এই বৃষ্টি মাথায় নিয়ে আজকে আমরা যাচ্ছি নেপাল বর্ডার। তো আমার ভীষণ ভালো লাগে প্রতিবার দার্জিলিংয়ে এসে আমি নেপালে যাই। দেখেছো তোমরা যারা যারা আমার দার্জিলিংয়ের ব্লগ দেখেছো তারা হয়তো জিনিসটা লক্ষ্য করেছো। তো অ্যাকচুয়ালি না কালকে ভেবেছিলাম নেপাল যাবো, বাট কালকে সারাদিন বৃষ্টি পড়েছে, সেই জন্য কালকে আর যাইনি। তো আজকে ভাবলাম আজকে যতই বৃষ্টি পড়ুক যাই করুক আজকে নেপাল যাবোই। কারণ কি আবার যদি কালকের জন্য ফেলে রাখি, কালকেও তো গ্যারান্টি নেই যে বৃষ্টি পড়বে না। আর কি বলো তো, মে জুন মাসে তো দার্জিলিংয়ের বৃষ্টি এক্সপেক্টেড, সুতরাং কিছু করার নেই, বৃষ্টি মাথায় নিয়েই ঘুরতে হবে। তো এখন আপাতত যাবো, গিয়ে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো। ভগবান সত্যিই মুখ তুলে চেয়েছেন বুঝলে তো। ব্রেকফাস্ট করে রুমে এসেছি যে ব্যাগটা নেবো, ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব। রুমে এসে দেখি বৃষ্টি তো থেমেই গেছে এবং ওয়েদারটাও পুরো পরিষ্কার হয়ে গেছে। মানে দেখে না মনটা পুরো খুশ হয়ে গেল। সকাল থেকে এত মন খারাপ লাগছিল যে ইস কি করে এই বৃষ্টির মধ্যে ভিডিও করব, বাট এখন দেখে যে কি আনন্দ হচ্ছে। এখন জানি না পথে যেতে যেতে কিরকম কি ওয়েদার পাবো, বাট বেরোনোর আগে মনটা সত্যিই খুশ হয়ে গেল। যাই হোক চলো এবার বেরোই। বাজে এখন 10:15। আমরা রওনা দিলাম নেপাল বর্ডারের দিকে। তো এখান থেকে নেপাল বর্ডার পৌঁছতে 2-2.5 ঘন্টা মতো লাগবে। রাস্তায় যেহেতু ট্রাফিক রয়েছে মোটামুটি 2.5 ঘন্টা ধরেই চলছি। রাস্তায় কি মারাত্মক ট্রাফিক দেখেছো, যেই তো পিক সিজন, মানে এত ট্রাফিক। আমি এতবার দার্জিলিং এসেছি, এই মোটামুটি আমরা 40 মিনিট ধরে যাচ্ছি, 40 মিনিট ধরে দেখছি ওই পারে এই রকম ট্রাফিক, মানে গাড়িগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, মানে কোনো মুভমেন্টই নেই। আমরা যেদিকে যাচ্ছি এদিকটা খালি। এখনো অনেকগুলো ট্রেনও অবশ্যই এসেছে, সব দার্জিলিংয়ে ঢুকছে। মানে দার্জিলিংয়ে মারাত্মক অবস্থা। তোমাদের বলছিলাম না, মনে হচ্ছে আমাদের ওখানে দুর্গাপূজার সময় যেরকম হয় ঠিক করে লোক এখানেও তাই, পুরো লাইন দিয়ে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কোনো মুভমেন্ট নেই। তার মধ্যে আবার টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা কিরম লাগছে? ফার্স্ট টাইম নেপাল যাচ্ছ? ভালোই লাগছে মা? আমারও তো ভালো লাগছে। প্রথম দেখবো, কেমন দেখবো, যাই দেখি কেমন লাগে। আর আজকে সকালবেলা বলো কিরম বৃষ্টি পড়ছিল। যাওয়ার মতো একটা মানসিক মানে প্রস্তুতি নেওয়ার পর এত বৃষ্টি দেখে তো মনে হলো হবেই না। হ্যাঁ সত্যি মনটা খারাপ হয়ে গেছে। প্রথমে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে একবার আমরা ভাবলাম যে ক্যান্সেলই করে দিই, তারপরে ভাবলাম ঠিক আছে বেরিয়েই যাই, যা হওয়ার হবে। আরে তো এরকমই, হ্যাঁ এখন বৃষ্টি আবার কিছুক্ষণ পরে আবার রোদ। হ্যাঁ ঠিকই তাই, মানে পরে আবার রোদ। হ্যাঁ বাবা মায়ের আগে দার্জিলিং তো অনেকবারই এসেছে, বাট এই ফার্স্ট টাইম নেপাল বর্ডার যাচ্ছে। আর বাবা যেটা বললো আর কি, পাহাড়ের ওয়েদার সত্যি আনপ্রেডিক্টেবল, এই রোদ এই বৃষ্টি। যাই হোক, ওই যে তোমাদের বেরোনোর সময় বললাম যে মনটা পুরো খুশি হয়ে গেল। এখন খুশি খুশি যাচ্ছি আর কি নেপাল বর্ডার। ডান দিকে রয়েছে ঘুম স্টেশন। ঘুম স্টেশন ক্রস করছি।
যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য মেঘগুলো পুরো হাতের কাছে নেমে এসেছে আর কি অপূর্ব লাগছে না চারিদিকটা দেখতে। দুদিকে সারি সারি পাইন গাছ, গাড়িতে সুন্দর সুন্দর রোমান্টিক গান চলছে, এরকম সুন্দর ওয়েদার, আর তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটেছে নেপাল বর্ডারের দিকে। জায়গাটার নাম সুখিয়া পোখরি। তো রাস্তার দুধারে তো প্রচুর পাইন ট্রিজ রয়েছে, এছাড়া দেখছি রাস্তার দুধারে বসারও জায়গা রয়েছে। জানি না এখানে কারা বসে। আমরা এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি না, এখানে একটা গ্রেভিয়ার্ড রয়েছে, আর জায়গাটা কিরকম একটু ভুতুরে ভুতুরে না, মানে একটু গা ছমছমে ব্যাপার। ওই যে ভূতের সিনেমাগুলো আমরা দেখি ঠিক ওই রকম টাইপের অ্যাম্বিয়েন্স। মানে আমাকে যদি এখানে বসে কেউ গল্প করতে বলে, সন্ধ্যে তো ছেড়ে দাও, সকালবেলাতেও আমি বসবো না, এরকম আর কি অবস্থা। জানি না দুধারে এত বসার জায়গা করে রেখেছে, কারা বসে, মেবি ভূতরা আর কি সন্ধ্যেবেলা এখানে বসে মিটিং টিটিং করে। এখন আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে। আজকে সীমানা ভিউ পয়েন্টের সব দোকানপত্র বন্ধ বৃষ্টির জন্য, সব বন্ধ। আর এই হচ্ছে সামনে সীমানা ভিউ পয়েন্ট। এই দেখো এগুলো সব গ্রেভিয়ার্ড, জোর বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে নামতেই একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছাতা তো সাথে করে নিয়েই এসেছিলাম। সীমানা ভিউ পয়েন্ট কি দেখবো, কি অবস্থা দেখো, চারিদিকটা মেঘে ঢেকে রয়েছে, অন্ধকারে ঢাকা, কিছু দেখা যাচ্ছে না। সত্যি এমন বৃষ্টিটা নামলো না। মা কি কি খুঁজছো, ম্যাগি খুঁজছো নাকি? না বৃষ্টির মধ্যে মা আর বাবাকে ভিউটা দেখাতে আনলাম। ঠান্ডা লাগছে? হ্যাঁ, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। দেখো এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। এর আগের বার যতবার এসেছি ততবার তোমাদের দেখিয়েছি ভিউটা কতটা সুন্দর, বাট আজকে দেখো পুরো মেঘে ঢাকা রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে সীমানা ভিউ পয়েন্ট, এটার একদিকে রয়েছে ইন্ডিয়া আর একদিকে রয়েছে নেপাল। আমরা তো ইন্ডিয়ায় দাঁড়িয়ে আছি, আর ওই পাশটা হচ্ছে নেপাল। তো প্রতিবার যখন এখানে আসি ওই পারে ভিউটা ভীষণ সুন্দর, নেপালটা দেখা যায়, নেপালের যে পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম সেটা দেখা যায়, প্লাস এখান থেকে একটা ছোট নদী বয়ে চলে সেটাও দেখা যায়। বাট আজকে দুর্ভাগ্যক্রমে কিছুই দেখা যাচ্ছে না। যারাই আসছে তারাই আশাহত হয়ে মন খারাপ নিয়ে এখান থেকে চলে যাচ্ছে, যে যা দেখতে এলাম কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘে ঢাকা। ঠিক আছে, তোমরা যারা যারা দেখতে চাও আমার আগের ব্লগগুলো দেখে নিও নেপালের, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ভিউটা দেখে নিতে পারবে। চলো এবার এখান থেকে রওনা দিয়ে, এত কিছু দেখার নেই। আর বৃষ্টি তো আমাদের আজকে ঘোরার সঙ্গী, তাকে সাথে নিয়েই, ছাতা নিয়েই সাথে চলতে হবে। চলে এসেছি নেপাল বর্ডারে, আর আমার পেছনে দেখতেই পাচ্ছ নেপালের চেকপোস্ট, এটা পশুপতি চেকপোস্ট। তো এখানে আইডি কার্ড শো করতে হবে, আইডি কার্ড শো করে তারপরে ভেতরে যেতে হবে। তো যখন তোমরা নেপাল বর্ডারে আসবে, ভেতরে যেতে চাও, তাহলে ডেফিনেটলি তোমাদের আই কার্ডটা সঙ্গে ক্যারি করবে। চেকপোস্টে আই কার্ড শো করে আমরা নেপালে ঢুকে গেছি। এই হচ্ছে নেপালের গেট, ওয়েলকাম টু নেপাল। তো এখান থেকে আমাদের আলাদা করে গাড়ি ভাড়া নিতে হবে। আমরা যে গাড়িটা করে এসেছি ওই গাড়িটা আর নেপালের ভেতরে ঢুকবে না, ওই গাড়িটা চেকপোস্টের বাইরে ছেড়ে দিতে হয়েছে। এবার চেকপোস্টের ভেতর থেকে এখানে নেপালের গাড়ি আছে আলাদা, তো এই পাশেই রয়েছে গাড়ি স্ট্যান্ড। তো এখান থেকে গাড়ি ভাড়া নিয়ে ঘুরতে হবে। তো এখান থেকে না সব মারুতি ওমনি যায় ভেতরে আর কি ঘোরানোর জন্য। আচ্ছা, এবার এখানে আমি তোমাদের বলে দিই 4টে পয়েন্ট আছে। তো কে কীরকম কী নেবে আমি এখানে স্ক্রিনের মধ্যে মেনশন করে দিচ্ছি। ওদের একটা বোর্ড রয়েছে, যে বোর্ডের মধ্যে কোন কোন জায়গা তোমরা সাইট সিইং করতে চাও, সেটার কি রেট, সেগুলো সব বোর্ডের মধ্যে মেনশন করা রয়েছে। তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিও। তো আমরা এগুলো আজকে সাইট সিইং করবো, মার্কেট, মন্দির, বুদ্ধা পার্ক, টি গার্ডেন, বুদ্ধা মনেস্ট্রি আর কানিয়াম। আমরা যে জায়গাগুলো সাইট সিইং করবো সেটা রেট নিয়েছে 1875। তো 1875 আমরা যখন পুরোটা ঘুরে আসবো তখন এসে পেমেন্টটা করতে হবে, আগে থেকে পেমেন্ট করার কোনো দরকার নেই। তো এই হচ্ছে আমাদের গাড়ি, চলো এবার রওনা দিই।
স্পটটাই যাচ্ছি ওটা হচ্ছে কানিয়াম। নেপাল বর্ডার থেকে কানিয়াম যেতে গাড়িতে আমাদের লাগবে আধ ঘন্টা। লাকিলি আজকে নেপালের ওয়েদারটা ভীষণ সুন্দর। এখানে এসে জানতে পারলাম কালকে রাত্রে নেপালে বৃষ্টি হয়েছে, বা সকাল থেকে বৃষ্টি হয়নি, ওয়েদার একদম ক্লিয়ার। মানে এটা শোনার পর আমার মনে যে কি আনন্দ হচ্ছে, শুধু আমি কেন, আমাদের মতো যে ট্যুরিস্টরা আজকে দার্জিলিং থেকে মাথায় বৃষ্টি নিয়ে নেপালে এসেছে, নেপালে এসে এত সুন্দর ওয়েদার থেকে আমাদের সকলের মনে যে কি আনন্দ হচ্ছে সেটা তোমরা বুঝতেই পারছো। কানিয়ামে চলে এসেছি আর চারিদিকটা কি অপূর্ব লাগছে। দেখো কানিয়াম টি গার্ডেনটা তো মানে অসাধারণ। নেপালে আসলে ডেফিনেটলি কানিয়াম ভিউ পয়েন্টে এসো, আর চারিদিকটা আমি তোমাদেরকে দেখাই অপূর্ব। আর এইটা হচ্ছে কানিয়ামের সেলফি পয়েন্ট, বুঝেছো তো? এই জায়গাটা কিছুতেই খালি পাওয়া যাচ্ছে না। আজকে এত হাওয়া দিচ্ছে, কথা কি বলবো তোমাদের সাথে। এনিওয়েজ এখানে ফটোও তুলে দিচ্ছে, তা সেই ফটোগুলো ফ্রেম করে দিচ্ছে সুন্দর করে, মানে ভীষণ ভীষণ সুন্দর। আমি মুখে বলে বলতে পারবো না, বা ক্যামেরাও জাস্টিফাই করতে পারবে না, জায়গাটা এতটাই সুন্দর। আর কানিয়ামে এই ভিউ পয়েন্ট ছাড়াও এখানে হর্স রাইডিং হয়, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয়, সেগুলোও তোমরা করতে পারো। বাবা মা কেমন লাগছে বলো স্পটটা? দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। মনে হচ্ছে না এখান থেকে যাও, মন ভরে গেছে। একদমই তাই, মনে হচ্ছে না এখানেই থাকি, আর কোথাও ঘুরবো না। ভীষণ হাওয়া দিচ্ছে, একটু ঠান্ডাও লাগছে, তাই না? চলো কানিয়ামে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, এত সুন্দর ভিউ এনজয় করলাম। চলো এবার নেক্সট স্পটে যাই। চলে এসেছি আমাদের সেকেন্ড স্পটে। আমাদের সেকেন্ড স্পট হচ্ছে স্কাই ওয়াক। সো এই হচ্ছে স্কাই ওয়াক। স্কাই ওয়াকে যাওয়ার জন্য এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে এই সিঁড়ি বেয়ে বেয়ে একদম উপরে যেতে হবে। তো ওপরে একটুখানি গ্লাস আছে যেটার ওপর দিয়ে তোমরা ওয়াক করতে পারো, আর ওপর থেকে এই ভিউটা এনজয় করতে পারবে, যেটা আমি এখানে দাঁড়িয়েও এনজয় করতে পারছি। সেম ভিউ ওপর থেকে যেটা দেখতে পাবে, নিচ থেকেও সেম ভিউ এনজয় করতে পারবে। বাই দ্য ওয়ে এই স্কাই ওয়াকে কিন্তু একটা ছোট্ট সুইং রয়েছে, বালি সুইং যেরকম সেরকম একটা ছোট্ট সুইং রয়েছে। ওই দোলনায় দুলতে দুলতে তোমরা এই সুন্দর মাউন্টেন ভিউ এনজয় করতে পারো। বাট ওপরে যারা দোলনায় দুলছে তারা এত বিকট আওয়াজ করছে, দেখো একবার। আগেরবারে যখন আমি রাজীব ঈশান আরিয়ান এসেছিলাম তখন এই স্কাই ওয়াকে গেছিলাম, তোমরা তো সেই ভিডিও দেখেই নিয়েছো, সেই জন্য এবারে আর আলাদা করে যাচ্ছি না, কারণ কি বাবা মা অত উঁচুতে উঠতে পারবে না। আর ওপর থেকে যা ভিউ, নিচ থেকেও সেম ভিউ, তোমাদেরকে তো দেখালে আমি। হ্যাঁ, ওপরে কয়েকটা সেলফি জোন আছে যেখান থেকে সুন্দর সুন্দর ফটো তোমরা তুলতে পারবে। তো তোমরা এখানে আসলে ডেফিনেটলি স্কাই ওয়াকে এসো। তো এখন আমরা লাঞ্চ করব, বেজে গেছে 2:30। তো আমরা স্কাই ওয়াকের পাশে একটা রেস্টুরেন্ট আছে থাকালি কিচেন অ্যান্ড বার, যেটাতে আমরা আগেরবারও লাঞ্চ করেছিলাম। অসাধারণ ভিউ এর সাথে সাথে অসাধারণ নেপালি থালি আমরা খেয়েছিলাম, যেটা আমরা আজকেও খাবো। এই স্কাই ওয়াকটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সের জন্য ঠিক আছে, বাট বারবার আমার মনে হয় না ওয়ার্থ ইট। সো
আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর তোমাদেরকে তো বললাম আমি স্কাই ওয়াকের ঠিক পাশেই থাকালি কিচেন অ্যান্ড বার আছে। থাকালি কিচেন অ্যান্ড বারে আমরা লাঞ্চ করতে এসেছি। জায়গাটা বেশ বড়, এখানে তো টেবিল চেয়ারে বসে খাওয়ার জায়গা রয়েছে। এছাড়া যারা একটু মাটিতে বসে খেতে চায়, ধরো অনেক বড় একটা গ্রুপ এলো, তো সেটারও এখানে কিন্তু অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো আমরা এসে আমাদের লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছি। আমরা নিয়েছি লোকাল চিকেন থালি আর তার সাথে চিকেন মোমো। আগেবারে না লোকাল চিকেন থালিটা খেয়েছিলাম, এখনও পর্যন্ত মুখে লেগে আছে বলতে পারো। চিকেন থালিটা খাওয়ার জন্যই এখানে এসেছি আর কি। যাই হোক, খাবারটা আসলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখান থেকে না ভিউটাও কি সুন্দর, দেখো অসাধারণ ভিউটা। তো বাবা মা এখানে বসে রয়েছে। কেমন লাগছে তোমাদের? ঠান্ডায় জমে গেছি, ভালো, খুব ভালো লেগেছে। হ্যাঁ ভালো ঠান্ডা বাইরে। হ্যাঁ, আজকে তো আমার বাবার মা পুরো ম্যাচিং হয়ে গেছে, দুজনেই ব্লু। বাবা কি জমে গেছো? দারুণ ঠান্ডা, দারুণ ঠান্ডা। কোথায় কলকাতার গরম আর এখানে করে জমে যাচ্ছে। আর হাওয়াটা দিচ্ছে তো পুরো একদম কাঁপুনি লাগছে। তার সঙ্গে বৃষ্টি। হ্যাঁ, তার সাথে বৃষ্টি। এই যে আমাদের চিকেন মোমো এসে গেছে। খুব সুন্দর খেতে, একদম গরম গরম ধোঁয়া ওঠা মোমো, দারুণ করেছে টেস্টটা। এই যে আমাদের লোকাল চিকেন থালি চলে এসেছে। থালির মধ্যে রয়েছে ভাত, এটা আলু ভাজা, এটা হচ্ছে মূলোর আচার, এখানে একটা আচার রয়েছে, এখানে রয়েছে বাদাম দিয়ে শাক ভাজা, এটা চাটনি, এখানে রয়েছে স্যালাড, এদিকেও রয়েছে শাক ভাজা, আর এটা আলু বরবটি ভাজা, সাথে ডাল আর চিকেন কারি, আর এদিকে দিয়েছে পাঁপড়। যেহেতু এটা থালি সেই জন্য যতবার চাইবো ততবারই পাবো আর কি। তো এখানে ফার্স্টে ঘি দেবে, ঘি দিয়ে তারপরে খাওয়াটা স্টার্ট করবো। খুব ভালো হয়েছে, রান্নাটা অপূর্ব রান্না হয়েছে, খুব সুন্দর, দারুণ টেস্টি, দারুণ সুন্দর নেপালি লাঞ্চ করলাম। চলো এবার নেক্সট স্পটের দিকে রওনা। বাইরে দেখো কি অবস্থা, পুরো আবার ক্লাউডি হয়ে গেছে, মেঘগুলো দেখো কিরকম ভাসছে, অপূর্ব লাগছে। এই দেখো চলে এসেছি বুদ্ধা পার্কে। দেখতে পাচ্ছ বুদ্ধার বিশাল বড় একটা স্ট্যাচু, ওই ওপরে যাব, ওখান থেকেও ভিউটা খুব সুন্দর। এই যে এতগুলো সিঁড়ি পেয়ে তারপরে ওপরে উঠতে হবে। চলো যাওয়া যাক। এই এতগুলো সিঁড়ি পেয়ে উঠতে হবে বলে বাবা মা আর আসেনি, বললো আমরা আর যাবো না, তুই গিয়ে ঘুরে আয়। চলে এসেছি বুদ্ধা পার্কের একদম ওপরে, দেখতেই পাচ্ছ বুদ্ধার স্ট্যাচু। আচ্ছা, এখান থেকে না নেপালের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, মানে চারিদিকে খালি টি গার্ডেনের ভিউ, মাউন্টেনের ভিউ, আর ওই পাশে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়ে স্ট্রেট হেঁটে গেলে ওখান দিয়েও অনেকগুলো সিঁড়ি আছে, ওই সিঁড়িটা দিয়ে একদম টপে গেলে ওখান থেকে জাস্ট অসাধারণ ভিউ পাওয়া যায়। আগেরবারে আমি রাজীব ঈশান আরিয়ান গেছিলাম, বাট আজকে লাঞ্চ করার পরে অত ওপরে যাওয়ার ক্ষমতা আমার নেই। বাট হ্যাঁ, আমি তোমাদেরকে কাছ থেকে একবার দেখিয়ে দিই। এই যে হ্যাঙ্গিং ব্রিজ, এই হ্যাঙ্গিং ব্রিজটা দিয়ে ওপরে চলে গেলে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে। হ্যাঁ, তো বেশ কয়েকজন গেছে দেখতেও পাচ্ছি, তো ওখানে গেলে আরও সুন্দর ভিউ পাবে। তো বুদ্ধা পার্কে এসে দেখলাম এখানে ঘোড়া রয়েছে, মোস্ট প্রবলি বাচ্চাদের এখানটা হর্স রাইডিং করানো হয়। এছাড়া এখানে একটা ছোট্ট দেখলাম খাবারের দোকানও করেছে, যেটা আগেরবারে ছিল না। প্লাস এখানে আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে নেপালির যে লোকাল ড্রেস, সেই ড্রেস পরিয়ে এখানে ছবি তোলানো হয়। এই যে
তো এই 3টে জিনিস এবারে সেখানে নতুন দেখলাম। আর এখান থেকে একটা 360 ডিগ্রি ভিউও তোমাদেরকে দিয়ে দিলাম, কত সুন্দর এখান থেকে নেপালের ভিউ পাবে। তো চলো, এই স্পটটা মোটামুটি ঘোরা হয়ে গেলে এবার নেক্সট স্পটে যাই। সো এই হচ্ছে বুদ্ধা মনাস্ট্রি, বাট মনাস্ট্রি আছে বন্ধ হয়ে গেছে। বুদ্ধা মনাস্ট্রি তো বন্ধ হয়ে গেছে, বাট বাইরে থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমাদের নেক্সট স্পট হচ্ছে পশুপতি মন্দির। আমরা অনেকেই জানি সব থেকে বড় পশুপতি মন্দির রয়েছে কাঠমান্ডুতে, বাট এখানেও একটা ছোট্ট পশুপতি মন্দির রয়েছে, আর এই হচ্ছে পশুপতি মন্দির। চলো আমরা বাবাকে দর্শন করে নিই। নেক্সট আমরা চলে এসেছি পশুপতি মার্কেটে, আর এই রাস্তাটা দুধারে প্রচুর দোকান আছে। তো এখানে না মেনলি সেকেন্ড কপি জিনিস প্রচুর পেয়ে যাবে। তো আমার সেরকম কিছু শপিং করার নেই, জাস্ট ঘুরে দেখবো। চলো, অনেকক্ষণ পশুপতি মার্কেট ঘুরে নিয়েছি, এবারে আবার চেকপোস্টের দিকে রওনা দিতে হবে। এখন অলরেডি বিকেল 5টা বেজে গেছে, আর দেরি করলে চলবে না। আবার চেকপোস্ট থেকে অনেকক্ষণ লাগবে দার্জিলিংয়ে পৌঁছাতে, আর যত দিনের আলোয় রওনা দেওয়া যাবে ততই সেফলি পৌঁছতে পারবো। তো চলো। চলে এসেছি নেপাল চেকপোস্টে। তো নেপাল চেকপোস্টে আসার সাথে সাথে আমাদের নেপাল ট্রিপ এখানেই এন্ড হলো। চেকপোস্টের ওপরে আমাদের জন্য আমাদের গাড়ি ওয়েট করছে, এবারে ড্রাইভারকে কল করে দিয়েছে, ও গাড়িটা আনছে। তো দিনের আলোয় আলোয় যতটা রওনা দেওয়া যায় ততটাই সেফলি পৌঁছানো যায় আর কি। পাহাড়ি রাস্তা তো রিস্ক না নেওয়াই ভালো। সো এটা হচ্ছে নেপাল চেকপোস্ট। আমি তোমাদের সাথে এদিকে কথা বলছিলাম, ওই দিকে রয়েছে গেট, আর এটা নেপাল চেকপোস্ট। চলো এবার বেরোই। সো এই যে আমরা আবার আমাদের গাড়িতে ফিরে এসেছি। এখান থেকে দার্জিলিং যেতে 2 ঘন্টা লাগবে। বাজে এখন সন্ধ্যে 7টা, জাস্ট এইমাত্র হোটেলে এলাম। আজকে আর কোথাও বেরোবো না, সারাদিন প্রচুর ঘুরেছি। তো আশা করি নেপালের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমি যতটা এনজয় করেছি, আশা করি ব্লগের মাধ্যমে তোমরাও ঠিক ততটাই এনজয় করেছো। তো চলো, আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্টপসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।